পশ্চিমবঙ্গের নদিয়ার একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু কাঁচা রাস্তা। সকালে সূর্য উঠতেই পাখির ডাক আর গরুর ঘণ্টাধ্বনিতে পুরো গ্রাম জেগে ওঠে। এই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলার বাড়ি ছিল খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘর। বাবা কৃষক, মা গৃহিণী। সংসার ছিল সাদামাটা, কিন্তু ভালোবাসায় ভরা। ভোরবেলা বাবা যখন মাঠে যেতেন, মেঘলাও মাঝে মাঝে তার সঙ্গে যেত। ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দু দেখে সে খুব খুশি হতো। তার মনে হতো, এই ছোট ছোট শিশিরবিন্দুই যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ত মেঘলা। স্কুলটি খুব বড় ছিল না, কিন্তু সেখানে ছিল আন্তরিকতা। তাদের শিক্ষক রমেনবাবু সব সময় বলতেন, মানুষ বড় হয় মন আর পরিশ্রম দিয়ে। এই কথাটা মেঘলার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল। রাতে কুপির আলোয় বসে পড়ত, কারণ তাদের বাড়িতে সবসময় বিদ্যুৎ থাকত না। গ্রামে বছরে একবার বড় মেলা বসত। দূরদূরান্ত থেকে মানুষ আসত। মেঘলা সেই মেলার জন্য সারা বছর অপেক্ষা করত। মেলায় নাগরদোলা, মিষ্টির দোকান, বাঁশির সুর সব মিলিয়ে অন্যরকম আনন্দ। কিন্তু মেঘলার সবচেয়ে ভালো লাগত বইয়ের দোকানটি। সেই নিজের জমানো টাকা দিয়ে ছোট ছোট গল্পের বই কিনত। বই পড়ে সে নতুন নতুন স্বপ্ন দেখতে শিখেছিল। একদিন গ্রামে প্রবল ঝড় হল। অনেক ঘরবাড়ি ভেঙে গেল। মেঘলাদের ঘরের একপাশও ক্ষতিগ্রস্ত হল। বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। চাষের জমিরও ক্ষতি হয়েছে। সেই সময় মেঘলা প্রথমবার বুঝল, গ্রামে জীবন কতটা কঠিন। তবুও সে ভেঙে পড়েনি। মাকে কাজে সাহায্য করত, বাবার পাশে দাঁড়াত। ঝড়ের পরের দিনগুলোতে পুরো গ্রাম একসঙ্গে কাজ করল। কেউ কারো থেকে আলাদা নয়। সবাই মিলে ঘর মেরামত করল, জমি পরিষ্কার করল। মেঘলা তখন দেখল, গ্রামের আসল শক্তি একতা। শহরে হয়তো বড় বড় বাড়ি আছে, কিন্তু এমন মিলনভরা মন সব জায়গায় পাওয়া যায় না। ক্রমে সময় কেটে গেল। মেঘলা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। পুরো গ্রাম তার জন্য গর্বিত হল। রমেনবাবু বললেন, এই মেয়েটা একদিন অনেক দূর যাবে। কিন্তু মেঘলার স্বপ্ন শুধু নিজের জন্য ছিল না। সে চেয়েছিল পড়াশোনা শিখে আবার গ্রামে ফিরে আসতে, গ্রামের শিশুদের পড়াতে। বছর কয়েক পরে মেঘলা সত্যিই শিক্ষিকা হয়ে গ্রামে ফিরল। এখন সে সেই স্কুলেই পড়ায়, যেখানে একদিন সে নিজে পড়ত। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চোখে সে নিজের ছোটবেলার স্বপ্ন দেখতে পায়। তাদের বলে, কখনো নিজের গ্রামকে ছোট করে দেখো না। এই মাটিই তোমাদের শক্তি। সন্ধ্যাবেলায় যখন আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে, মেঘলা স্কুল থেকে বাড়ি ফেরে। দূরে ধানক্ষেতের ওপর হালকা বাতাস বয়ে যায়। সে থেমে একবার চারপাশে তাকায়। এই গ্রাম, এই মাটি, এই মানুষগুলোই তার আসল পরিচয়। শহরের চাকচিক্য তাকে টানেননি, কারণ তার হৃদয় গেঁথে আছে গ্রামের মাটিতে। শান্তিপুর আজও আগের মতোই আছে। সকালে সূর্য ওঠে, পাখি ডাকে, মানুষ মাঠে যায়। তবে এখন গ্রামের অনেক ছেলেমেয়ে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। মেঘলার মতো তারাও স্বপ্ন দেখতে শিখেছে। গ্রামের মাটিতে দাঁড়িয়েও যে আকাশ ছোঁয়া যায়, সেই বিশ্বাসই তাদের পথ দেখায়। এইভাবেই একটি ছোট গ্রামের গল্প হয়ে ওঠে বড় প্রেরণার গল্প। এখানে দারিদ্র্য আছে, কষ্ট আছে, কিন্তু আছে অদম্য সাহস আর ভালোবাসা। আর সেই ভালোবাসাই গ্রামকে বাঁচিয়ে রাখে প্রজন্মের পর প্রজন্ম।